সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ। সমস্ত মানুষের উদ্দেশ্য একটা চিঠি। সমস্ত ভাই ও বোনেরা, পত্রের প্রথমে আমরা সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সমস্ত ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন। নবী প্রথমে কি কাজ করেছিল এবং লম্বা সময়? প্রথমে যে কাজ করেছিল সে কাজের সাথে অন্য কাজ করেছিল। নবী প্রথমে কলেমা লিয়া চলেছিল। নবী প্রথমে কলেমা লিয়া চলেছিল লম্বা সময়। শুধু কলেমা লিয়া চলেছিল লম্বা সময়। নবী যখন কলেমা লিয়া চলেছিল তখন শুধু কলেমা লিয়া চলেছিল লম্বা সময়, তখন নামাজ পড়ে নাই। নবী লম্বা সময় কলেমা লিয়া চলার পর পরে শুরু করছে নামাজ পড়া। নবী লম্বা সময় কলেমা লিয়া কিভাবে চলেছিল? নবী লম্বা সময় কলেমা লিয়া কাজ করেছিল। নবী লম্বা সময় কলেমা লিয়া কি কাজ করেছিল? নবী লম্বা সময় কলেমা লিয়া ইমানের কাজ করেছিল। নবী লম্বা সময় কলেমা লিয়া চলার পর ইমান স্থায়ী হয়েছিল। নবী লম্বা সময় কলেমা লিয়া ইমানের কাজ কিভাবে করেছিল? কলেমা হচ্ছে আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের পরিচয় হচ্ছে পৃথিবী। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু মিলে আল্লাহ পাকের পরিচয়। পৃথিবী ভাঙার কাজ শিখতে হবে, তাইলে আল্লাহ পাকের পরিচয় শিখা হবে। পৃথিবী ভাঙার কাজ শিখলে দেখা যাবে আল্লাহ পাক সব কিছুই করেন, তারপর বিশ্বাস আসবে। পৃথিবী ভাঙা হচ্ছে সৃষ্টিত্ব ভাঙা। প্রত্যেক জগৎ থেকে একটা করে সৃষ্টি তথ্য ভাঙলে পৃথিবী ভাঙা হেল। পৃথিবীতে যত নবী এসেছিল সব নবী পৃথিবী ভাঙার কাজ করেছিল। সব নবী পৃথিবী ভাঙার কাজ করেছিল লম্বা সময়, তারপর বিশ্বাস স্থায়ী হয়েছিল। প্রথমে পৃথিবী ভাঙার কাজ লম্বা সময় করলে বিশ্বাস স্থায়ী হবে, তারপর নামাজ শুরু হবে। এই জামানার সমস্ত মানুষ এইভাবে চলতে হবে। আল্লাহ পাকের পরিচয় পৃথিবী, তাই সমস্ত মানুষের পৃথিবী ভাঙার কাজ শিখতে হবে এবং লম্বা সময় দাওয়াত দিতে হবে, তাইলে বিশ্বাস স্থায়ী হবে। তারপর নামাজ, রোজা, হজ্জ, জাকাত সমস্ত এবাদত হবে সহজে। এইভাবে সমস্ত ভাই ও বোনেরা চলতে হবে। ইতি শরীফ।